আসসালামু আলাইকুম। শুরু করব নতুন একটা ভিডিও। আজকে আমরা দেখাবো আমার বাংলা বই পঞ্চম শ্রেণীর যে ফার্স্ট টার্মের আমরা কিন্তু অনেকগুলি করেছি। আমরা বিগত যে ক্লাসে বা বিগত যে ভিডিওতে সেখানে তোমরা সাইক্লোনটা দেখেছো। আজকে আমরা দেখাবো রয়্যাল বেঙ্গল টাইগার 42 পৃষ্ঠা। তো আমাদের সাথেই থাকো। তো 42 পৃষ্ঠায় তোমাদের যে রয়্যাল বেঙ্গল টাইগার সেটা সম্পর্কে আমরা পড়ব। পার্ট 8 রয়্যাল বেঙ্গল টাইগার। এই ছবিটা আছে। রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের জাতীয় পশু। এদেশের মানুষের কাছে এটি বাঘ নামে পরিচিত। বাঘ দেখতে যেমন সুন্দর তেমন ভয়ঙ্কর এর আচরণ। বাংলাদেশের সুন্দরবন এই প্রাণী দেখা যায়। পৃথিবীতে অনেক প্রজাতির বাঘ আছে, কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার সবচেয়ে রাজশেখ। বাঘের গায়ের রং হলুদ থেকে গাঢ় কমলা হয়ে থাকে। এর গায়ে কালো রঙের ডোরাকাটা দাগ আছে। বাঘের পেটের দিকটা সাদা। একটি বাঘের দৈর্ঘ্য 220 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে, আর লেজ 60 থেকে 110 সেন্টিমিটার। কাঁধের দিকে বাঘের উচ্চতা 100 সেন্টিমিটারের মতো। পুরো বাঘের ওজন 220 কেজি। বাঘিনীর গড় ওজন 140 কেজি। বাঘ বিড়াল প্রজাতির সবচেয়ে বড় প্রাণী, তাই বিড়ালকে বলা হয় বাঘের মাসি। বাঘ খুব দক্ষতার সাথে শিকার ধরতে পারে। এদের দৃষ্টি, শ্রবণ ও ঘ্রাণ শক্তি খুব প্রখর। বাঘের আছে শক্তিশালী থাবা। থাবার নিচের অংশ নরম ও পুরু, তাই চলার সময় শব্দ হয় না। শিকার ধরার সময় থাবা থেকে নখর বেরিয়ে আসে। খাবার চিবানোর জন্য এদের রয়েছে তীক্ষ্ণ ধারালো দাঁত আর মজবুত চোয়াল। একটি বাঘ সাধারণত প্রতিদিন 7 থেকে 8 কেজি খাবার খায়। হরিণ, শূকর, বানরের মাংস ইত্যাদি বাঘের প্রধান খাবার। বাঘ খুব ভালো সাঁতার কাটতে পারে। বলা হয়ে থাকে যে নদী বা খাল পার হওয়ার সময় ঠিক সোজাসুজি এগিয়ে যায়। যদি স্রোতের কারণে কিছু দূর সরে যায়, তবে আবার ঠিক আগের জায়গায় ফিরে আসে। এরা সাধারণত 30 থেকে 35 বছর বাঁচে। বাঘিনী 3 বছর অন্তর অন্তর 3 থেকে 4টি করে বাচ্চা দেয়। বাচ্চারা প্রায় 1 বছর তাদের মায়ের সঙ্গে থাকে। একটি পুরুষ বাঘ বনের একটি নির্দিষ্ট অংশ জুড়ে রাজত্ব করে। সেই রাজত্বে সে অন্য পুরুষ বাঘ ঢুকতে দেয় না। পরিবেশের ভারসাম্য রক্ষায় বাঘের ভূমিকা আছে। যেমন বাঘের কারণে মানুষ সুন্দরবনে ঢুকতে ও বনের গাছ কাটতে ভয় পায়। তবে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে বাঘের জীবন বিপন্ন হয়। তাছাড়া কিছু লোক চামড়া এবং অন্যান্য পতঙ্গের লোভে বাঘ মেরে ফেলে। তাই সুন্দরবনে দিন দিন বাঘের সংখ্যা কমছে। রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের অমূল্য সম্পদ। পৃথিবীতে বাংলাদেশের পরিচিতি ও গৌরব বাড়িয়েছে এই প্রাণী। আমাদের দায়িত্ব সুন্দরবনকে রক্ষা করা, না হলে বাঘ বাংলাদেশ থেকে চিরতরে হারিয়ে যাবে। তো এখানে ঘ্রাণ শক্তি যে অর্থগুলো আছে, গন্ধ নেওয়ার ক্ষমতা, চিরকালের জন্য, থাবা, কোনো জন্তুর সামনের পায়ের নখযুক্ত তালু, দৃষ্টিশক্তি, দেখার ক্ষমতা, পরিবেশের ভারসাম্য, পরিবেশের উপাদানের মধ্যে সামঞ্জস্য, প্রখর, তীব্র, পতঙ্গ, শৈলে অংশ, বিপন্ন, সংকটে পড়েছে এমন, রাজশিক, রাজার মতো, শ্রবণ শক্তি, শোনার ক্ষমতা। তাই এখানে আমরা খালি ঘরে শব্দ বসাই। দেখো এখানে যেটা আছে, বাঘ ড্যাশ গতিতে দৌড়ে শিকার ধরল। বাঘ ক্ষিপ্র গতিতে দৌড়ে শিকার ধরল। শিকার ধরার সময় বাঘের থাবা থেকে বেরিয়ে আসে নখর। ঠিক আছে, নখর। মেয়েটির স্মরণশক্তি প্রখর। বাঘটি ড্যাশ ভঙ্গিমায় বসে আছে, রাজকীয় ভঙ্গিমায় বসে আছে। সুন্দরবন ধ্বংস হতে থাকলে বাঘের জীবন বিপন্ন হবে। কাজটি ড্যাশ সময়ের মধ্যে কাজটি নির্দিষ্ট সময়ের ভিতরে শেষ করতে হবে। পরিবেশ বিপর্যয়ের কারণে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে। তো এই প্রশ্নগুলি যে দুইয়ের যে প্রশ্ন, এটা আমরা অ্যান্সার টু দ্য কোশ্চেনে পেয়ে যাব। আর বাকি যে কে কি কখন কোথায় কেন কীভাবে, এইগুলি দিয়ে তোমাদের কিছু বেসিক ধারণা দেওয়া আছে, অ্যান্সার টু দ্য কোশ্চেনও দেওয়া আছে। তোমরা সেটা দেখতে পারো, তাহলে তোমাদের শেখার বা এই বিষয়টা নিয়ে ধারণাটা পরিষ্কার হবে। তো বিপরীত শব্দ নরম,
এর বিপরীত শব্দ এবং নরম, শক্ত, সুন্দর, অসুন্দর বা কুৎসিত, সোজা, বাঁকা, তীক্ষ্ণ, এরকম করে তোমার এটা দিয়ে বিপরীত শব্দ দিবে এবং বাক্য রচনা করব। তো চারপাশে কোনো পশু পাখি দেখে তার একটা তালিকা তৈরি করতে বলছে। তো আমাদের এই পর্যন্তই। দেখো এখানে আবার একটা প্যাসেজ দেওয়া আছে যে এই ছবিটা দেখে এখানে লেখার। তো তোমাদের মূলত পরীক্ষার আগে আগে আমরা কিছু প্রশ্ন নিয়ে অ্যান্সার টু দ্য কোশ্চেন এই প্রশ্ন দিয়ে দিব এবং উত্তরটাও দিয়ে দিব। সেগুলি তোমরা মোটামুটি যদি প্র্যাকটিস করো আশা করি তোমাদের ভালো কমেন্ট পড়বে। আল্লাহ হাফেজ, বাই বাই।